হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবারও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি চলে এসেছি একদম হাওড়া বাক্সারা সাতঘরা পুরানো নবনারীতলা মন্দিরের সামনে। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো এখানে ঠাকুরের যে প্রস্তুতি পর্ব চলছে সেটাই। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এর আগে তোমাদের নতুন নবনারী ঠাকুরের পুজো দেখিয়েছিলাম, তার প্রস্তুতি পর্ব দেখিয়েছিলাম, আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরাতন নবনারী ঠাকুরের প্রস্তুতি পর্ব। তো দেখতেই পাচ্ছ কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গেছে, হাতে মাত্র আর 4 দিনই বাকি আছে। ঠাকুরগুলো দেখো প্রায় মাটির কাজ শেষ হয়ে এসছে। তো কিছু কিছু ঠাকুর দেখতে পাচ্ছি এখনো মাটির কাজ পুরোপুরি ফিনিশ হয়নি, এর উপরে আবার মাটি দিয়ে পালিশ চলবে। তো দেখো তোমাদের প্রথমে দেখিয়ে দিলাম একটা ঠাকুর, তারপর ছিল বজরংবলী, আর এটা দেখালাম জগদ্ধাত্রী মা। এরপরে একটা কিছু ঠাকুর রয়েছে যেটা ময়ূরের ওপর বসে আছে। এইবার দেখো যে অংশটা দেখাচ্ছি এটা কিন্তু একদম উপরে বসানো হবে নবনারী ঠাকুরের উপরে। দেখতে পাচ্ছ যেরকম নতুন নবনারী ঠাকুরের ছিল এটাও সম্ভবত সেরকমই হচ্ছে। দু সাইডে দুটো ভারত মাতার, মাঝখানে হয়তো মহাদেবকে রাখা হবে। আর দেখো অপূর্ব সুন্দর লাগছে এই ডিজাইন গুলো, দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরোপুরি মাটি দিয়ে করা হয়েছে। আর এই হচ্ছে আসল মূর্তি, মেন মূর্তি এখানে নবনারী ঠাকুরের তৈরি হচ্ছে। তো সেটাও তোমাদের সঙ্গে দেখাবো। দেখো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু মাটির কাজ কিন্তু জোর কদমে চলছে। রাধা কৃষ্ণ প্রায় এমনি কমপ্লিট হয়ে গেছে, এরপরে মাটির কাজগুলো কিন্তু দাদারা কমপ্লিট করছে। দাদাদের হাতের কাজ অপূর্ব সুন্দর। এর আগের বছরে আমি এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তো সেই ভিডিও লিংক আমি দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আর দেখো এবছরও কিন্তু খুব সুন্দর করে ওনারা করছেন কাজ। তো এরপর যখন রঙের কাজ হয়ে যাবে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। আর এই নবনারী ঠাকুর কিন্তু বহু পুরানো, একটি ঐতিহ্যবাহী পুরানো ঠাকুরের মন্দির। তো হাওড়ার মধ্যে বলতে পারো একটা অতীব প্রাচীন মন্দির এই নবনারী মন্দির। আর প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিনে কিন্তু এখানে পুজো হয়। এটা হচ্ছে একদম হাওড়ার বাক্সারা সাতঘরা অঞ্চলে অবস্থিত। তো তোমরা যদি কেউ চাও এখানে আসতে, তাহলে তোমরা ট্রেনে করে সাঁতরাগাছি স্টেশনে নেবে, ওখান থেকে অটো করে মানে টোটো করে চলে আসতে পারো, কিংবা বেতর বাক্সারা অথবা জামাঘাটে নেবেও তোমরা টোটো ধরে চলে আসতে পারো এই মন্দিরে। এই পুজোটা চলে 3 মাস ধরে, বুদ্ধ পূর্ণিমার দিন থেকে শুরু করে শ্রাবণ মাসের শেষ রবিবার যেদিন রাম ঠাকুরের বিসর্জন হয় ওই দিনই কিন্তু একসঙ্গে এই ঠাকুরের বিসর্জন হয়। বুদ্ধ পূর্ণিমার দিন থেকে কিন্তু রেগুলারই পুজো হবে। তো তোমরা যদি ওই দিন না আসতে পারো তো তোমরা যে কোনো দিন এসে কিন্তু এখানে পুজো দিতে পারো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ সকলে খুব ভালো থেকো। এরপরে আবার কি প্রস্তুতি পর্ব কতটা কি এগোচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করো, তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।